শীতের সবজি দিয়ে পাবদা মাছের চচ্চড়ি, পালং শাক ভাজি, সেই সাথে বান্ধবীর দেওয়া চিংড়ি মাছের ভুনা। রান্নার লাস্টে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। তো চলেন ব্লগটা স্টার্ট করি। এখানে আমি পালং শাক নিয়েছি, আর এই যে সব কিছু ক্লিন করেই নেওয়া। কুচি কুচি করবো অবশ্য পরে, তো তার আগে যেটা করতেছি, ফ্রিজ থেকে আগে থেকে মাছ নামিয়ে নিয়েছিলাম, তো এটা আইস করা যেহেতু, তো আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি। আর রান্নার জন্য যা যা লাগবে, এখানে শিম, আলু, তারপরে কাঁচা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এগুলো আর কি সব কিছু সুন্দর করে নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমত এগুলো সুন্দর করে ছিলে নিচ্ছি, মানে এগুলো প্রপারলি ক্লিন করে নিচ্ছি। তারপরে এক এক করে একটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি, মানে একটা পাত্রের মধ্যে পানি নিয়েছিলাম, আর এরই মধ্যে সব কিছু এক এক করে নিয়ে নিচ্ছি। তো এটা আমি খুব ভালোভাবে প্রায় 2 থেকে 3টা ধোয়া দিয়েছিলাম। এবার আমি যেটা করব, শিমগুলো একদম কুচি কুচি করে নিব। প্রপারলি যতটুকু কুচি কুচি করতে পারি ঠিক অতটুকুই কুচি করব। শিম, আলু, সেই সাথে কাঁচা টমেটো, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, সব কিছু একসাথে কুচি কুচি করে একটা হাঁড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন থাকবে ওইগুলো শাকের জন্য কেটে নিচ্ছি। আর এখানে আমি পালং শাকটাও কুচি কুচি করে নিচ্ছি। রান্নার আগে সব কিছু গুছিয়ে নিয়েছি নর্মালি, আর রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে আমার কাছে কোনো প্রকার ঝামেলা লাগে না। আর এই যে আমি পালং শাকগুলো ভিজিয়ে দিচ্ছি, আর এগুলো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব। প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সেই সাথে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর বাসায় যদি আদা রসুন পেস্ট থাকে চাইলে দিতে পারেন, বাট আজকে ছিল না তাই আমি স্কিপ করে গিয়েছি। এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে পাবদা মাছ দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলো এরই মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আজকে শীতের সবজি দিয়ে পাবদা মাছের চচ্চড়ি করব। আর এই তো খুব ভালোভাবে মাখানোর কাজ শেষ। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা ধরিয়ে দিব। তো এই যে সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি। প্রথমত পানি ছাড়া 2 থেকে 3 মিনিটের মতো এটা সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তো এবার যেটা করব, এরই মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো, মানে আমার যতটুকু চাই এগুলো কুক হওয়ার জন্য। তো এই যে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর একটু পরপর ঢাকনা তুলে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। পাবদা মাছ যেহেতু একটু সফট থাকে, তো আলতোভাবেই নেড়ে দিতে হবে। আর ফাইনালি দেখতেই পাচ্ছেন সুন্দর মতো হয়ে যাচ্ছে। বিশ্বাস করেন, এটা যে এত মজা হবে আমি আগে জানতাম না। লাস্ট পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। শীতের এই সিজনে না সবার বাসায় রান্নার লাস্টে ধনিয়া পাতা কুচি থাকবেই। তো যাই হোক, আমি একটু নেড়ে দিচ্ছি, আর ফাইনালি দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর করে হয়ে যাচ্ছে। এইভাবে আমি কখনোই রান্না করিনি, তবে মাঝে মধ্যে আমার কাছে মনে হয় রান্নার মধ্যে একটু ভিন্নতা আনলে ভালোই লাগে, মন্দ হয় না, তাই না? তো ফাইনালি এটা রান্নাটার ডান, দেখতেই পাচ্ছেন। আমি একদম উপর থেকে যখন তেল ভেসে উঠবে, চপ 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 একটা শব্দ আসবে, ঠিক তখনই চুলার আঁচটা বন্ধ করে দিব। ফাইনালি রান্নার ডান, আর অনেক সুন্দর একটা স্মেল আসছিল এই পর্যায়ে। আগে থেকে আমি পালং শাকটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তারপরে শুকনো মরিচ, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, রসুন, সব কিছু দিয়ে সুন্দর করে একটু সফট করে ভেজে নিচ্ছি। তারপরে ওই যে কুক করে রাখা শাক, এগুলো দিয়ে সুন্দর করে পালং শাকটা আমি নেড়ে নিচ্ছি। আর এইভাবে পালং শাক ভাজি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নর্মালি যে কোনো শাক ভাজি আমি অনেক বেশি পছন্দ করি, শুধুমাত্র কলমি শাক ছাড়া। তো ফাইনালি আমার শাক ভাজি ডান, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হয়ে আসছে। এবার আমি যেটা করব, সব কিছু সুন্দর করে প্রপারলি গুছিয়ে নিব। এবার আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি শাক। এটা হচ্ছে পালং শাক ভাজি, সেই সাথে হচ্ছে শীতের সবজি দিয়ে পাবদা মাছের চচ্চড়ি, আর বান্ধবীর দেওয়া চিংড়ি মাছের ভুনা। বিশ্বাস করেন, এই পাবদা মাছের চচ্চড়িটা এর আগে আমি কখনো এইভাবে রান্না করিনি, তবে এটা যে এতটাই টেস্টি হবে সেটা আমি কখনোই জানতাম না। তো আজকের এই দুপুরের লাঞ্চ মেনুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন। কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।